হবু বরের জন্য আনা সেই আংটিটা কুসুমের বরের হাতে না গিয়ে এখন সেই আংটিটা গিয়ে আয়ুষের পায়ের কাছে গিয়ে ঠেকলো। যখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কুসুমের হবু বরকে কুসুমের সামনে দাঁড় করিয়ে দিয়ে যে কুসুম তুমি এবার এই আংটিটা তোমার হবু বরের হাতে পরিয়ে দাও, ঠিক তখনই কুসুম যখন ওই রিংটা তার হবু বরের হাতে পরাতে যাবে তখনই কুসুমের হাত থেকে সেই আংটিটা পড়ে গিয়ে আয়ুষের পায়ের কাছে গিয়ে ঠেকে। আর তখনই ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে ঈশানের কাকিমণি বলতে থাকে দিদি কী সব হচ্ছে বলো তো, এই অলক্ষণী কাণ্ডগুলো কি আমাদের বাড়িতে হওয়ার ছিল? তুমি কেন এই মেয়েটার আশীর্বাদে এই বাড়িতে ঠিক করতে গেলে কেন বলো তো? সেই তখন থেকে এই বাড়িতে সব অলক্ষণীর কাজ ঘটে যাচ্ছে। প্রথমে তুমি আশীর্বাদ করতে গেলে আয়ুষ এসে মাঝখানে ঢুকে পড়লো, তারপরে এখন দেখো এই মেয়েটা তার হবু স্বামীকে আংটিটা পরাবে, সেই আংটিটা গিয়ে আয়ুষের পায়ের কাছে গিয়ে ঠেকলো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ রিংটা নিয়ে এসে কুসুমের হাতে দিয়ে বলল কুসুম তুমি তোমার হবু বরকে এই আংটিটা পরিয়ে দাও। তখনই কুসুমের হবু বর বলতে থাকে আচ্ছা কুসুম তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি মন থেকে আমাকে মেনে নিতে পারছো না? তাহলে আমাকে আশীর্বাদ করতে গিয়ে এত বড় একটা বিঘ্ন ঘটলো, তারপরে তুমি আমাকে রিং পরাতে গিয়ে তুমি একটা রিংও আমাকে পরাতে পারছো না, তোমার হাতটা এতটাই কাঁপছে। একটা মুহূর্তে কুসুমের হবু বরের চ্যাটাং চ্যাটাং কথা দেখে আয়ুষ বলতে থাকে তোমার কি এতটুকু বুদ্ধি লোপ পেয়েছে যে তুমি কার সঙ্গে কি কথা বলতে হবে জানো না? এই মুহূর্তে তুমি যদি তোমার হবু স্ত্রীর সঙ্গে এরকম চ্যাটাং চ্যাটাং করে কথা বলো তাহলে ভবিষ্যতে গিয়ে তুমি তোমার স্ত্রীর ওপরে কতটা খারাপ আচরণ করবে। এখন তো তোমার ভেতরের চরিত্রটা ফুটে উঠছে। আর মা তুমি দাঁড়িয়ে এই সব কথা কিভাবে মাইন্ড করছো বলো তো? তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আপনারা কেউ আমার ছেলের কথায় মাইন্ড করবেন না। ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে বলতে থাকে আচ্ছা আয়ুষ তুমি এতটা এই বিয়ের মধ্যে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছো কেন? তোমার যদি কিছু ভালো না লাগে, তোমার যদি এখানে থাকতে অস্বস্তি বোধ হয়, তাহলে আমি তোমাকে বলবো তুমি দরজা বন্ধ করে চুপ করে গিয়ে বাড়ির ভেতরে বসে থাকো। এরকমভাবে চলতে থাকলে তো তুমি এই বিয়েটার বিঘ্ন ঘটিয়েই ছাড়বে, তাই আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলতে থাকে কুসুম তুমি দাঁড়িয়ে দেখছো কি, যত শীঘ্রই সম্ভব তুমি তোমার হবু বরকে এই আংটিটা পরিয়ে দাও। এই আশীর্বাদের কাজটা শেষ হয়ে যাওয়া মাত্রই তোমাদের 4 হাত এক করব, আর এই বিয়েটা কবে হবে সে বিষয়ে আমাদের আলাপ আলোচনা আছে। অন্যদিকে আয়ুষ গিয়ে ঈশানকে বলতে থাকে ঈশান যে করে হোক এই বিয়েটা আটকাতে হবে, কারণ ওর হবু বরের এরকম চ্যাটাং চ্যাটাং কথা শুনে আমার কিছুতেই ওর হবু বরকে সুবিধা বলে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে না যে কুসুম ওই বাড়িতে বিয়ে হয়ে যাওয়ার পর ও ভালো থাকবে। রীতিমতো চিপ প্রজাতির মানুষ, ওরা রীতিমতো এই এত অর্থ প্রাচুর্য দেখে অর্থের লোভে কুসুমকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। শঙ্কর কাকার একমাত্র মেয়ে হলো কুসুম, আর কুসুমের যদি সংসার জীবনে ঝামেলা হয় তাহলে কিন্তু শঙ্কর কাকাকে আমরা বাঁচাতে পারবো না। এই বিষয়ে আমাকে একটু ভালোভাবে যাচাই বাছাই করতে হবে। তুই সবকিছুর সাথে ঈশান তুই আমার সাথে থাকবি তো? তখনই ঈশান বলতে থাকে ভাইদা যে মেয়েটা আমাদের জন্য এত কিছু করেছে সেই মেয়েটার বিপদে আপদে আমরা পাশে থাকবো না, সেটা কি করে হয় বলতো? কুসুমের যদি ভালো করতে গিয়ে তোর সাথে আমাকে থাকতে হয় তাহলে আমি অবশ্যই তোকে সাপোর্ট করব। তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, এখনকার মতো টাটা।